কি ভাবছেন আপনারা, এতগুলো পরোটা আমি বিক্রি করব? আরে ভাই না, সামনে যেহেতু ঈদ, পরোটা দিয়ে মাংস দিয়ে খেতে অনেক বেশি মজা হয়, তাই বানিয়ে রেখে যাচ্ছি ছেলের জন্য। তো আমরা গ্রামে যাব, আমার ছেলেও যাবে, ও একদিন থেকে চলে আসবে। তারপর ও ফ্রিজতে বের করে নিজেই ভেজে খেতে পারবে, এর জন্য ফ্রোজেন করে রাখবো। আর আমি বাসায় থাকলেও আমি এইভাবে রাখি, কাজটা অনেক সহজ হয়, সকালে বেশি ঝামেলা হয় না। তো অনেকগুলো পরোটাই বানাবো আজকে, প্রায় 2 কেজি আটার পরোটা হবে। তো পরোটাগুলোকে এখন বেলে নিচ্ছি। তো আপনারা কারা কারা গ্রামে গেছেন এবং কারা কারা এখনও যাননি, যাবেন। সবার যাত্রা যেন শুভ হয়, ভালো হয়, সবার মনের নেক আশাগুলো যেন পূরণ হয়। তো এইভাবে তেল ব্রাশ করে তারপর ময়দা ছিটিয়ে নিলে পরোটাগুলো বাজে বাজে খুলে আসে, খেতেও অনেক বেশি মজা হয় আর মুচমুচে হয়। আর আমি কখনো পরোটা সেকে রাখি না, অনেকে ছেঁকে রাখে। ছেঁকে রাখলে হয় ওইটা যখন ভাজবো তখন হচ্ছে শক্ত হয়ে যায়, আর এইভাবে কাঁচা যদি রেখে দেই ডিপের থেকে বের করে ভাজলে ওটা মুচমুচে হয় আর নরমও হয়, খেতে অনেক বেশি ভালো লাগে, মনে হয় টাটকা বানিয়েছি। এই তো অনেকগুলো, দেখেন কতগুলো হয়েছে। আরও 4টে পরোটা আমি বানিয়ে ওদেরকে দিয়েছি, ওরা খেয়ে নিয়েছে। তো এইগুলোকে এখন বেলতে হবে, বেলে রাখতে হবে, এইভাবে রাখা যাবে না। তো আমি খুব দ্রুত বেলে রাখছি, যত তাড়াতাড়ি সম্ভব বেলে পলির ভিতর করে রেখে দিতে হবে, তা না হলে লেগে যাবে। লেগে গেলে পরে আবার সমস্যা, আবার পরে পুনরায় বানাতে হবে। আমি দ্রুত করেই বেলে নিচ্ছি। দেখুন কতগুলো পরোটা আমি বেলে নিচ্ছি। এখন এগুলোকে পলির ভিতরে একটার পর একটা দিয়ে নিব, আর নিচে একটা প্লেট দিয়ে নিচ্ছি যাতে পরোটাগুলো সমান হয়, উঁচু নিচু না হয়। তো এইভাবে যদি কাজটা মানে যে কোনো সময় করে রাখা যায়, সকালে আর কষ্ট হয় না, সুবিধেই হয়। পরে একটা পলিথিন দিয়ে তারপর পেঁচিয়ে রাখছি যাতে হাওয়া না ঢুকে। তো যখন খুশি ছেলে ভেজে খেতে